Hmm. Hello aspirants, welcome back to TR Solutions and Academy. Okay, আজকে আমাদের একই ক্লাস ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারির উপরে 50 কোশ্চেন্স WBCS SSC CGL রেলওয়েজ আর ব্যাংকের জন্য। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখে নাও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন। আ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, মানে নোবেলসদের দ্বারা তৈরি করা যে গভর্নমেন্টটা হয় সেটা কি? ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, বিউরোক্রেসি নাকি অটোক্রেসি? গভর্নমেন্ট বাই দ্য নোবেলস কে কিন্তু আমরা বলি অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসি কি? যেখানে আমরা মানুষরা ভোট দিয়ে সরকার নিজে চুজ করে, তাই না? যেরকম ডেমোক্রেসিতে হয়, যেটা এরকম ইন্ডিয়াতে হয়, যে মানুষরা ভোট করে, ভোট করে সরকার তৈরি হয়। বিউরোক্রেসিটা কি? অফিসার্স, হাই র্যাঙ্কের যারা অফিসার হয় তারা যে সরকারটাকে তৈরি করে সেটাকে কিন্তু বিউরোক্রেসি বলে। আর অটোক্রেসি কি? অটোক্রেসি মানে কিন্তু যেখানে একজন, অনলি ওয়ান পার্সন রুলস, সেটাকে কিন্তু আমরা অটোক্রেসি বলে থাকি। নেক্সট দেখো কি আছে, ওয়ান ইটস টু মাচ, এমন একজন মানুষ যে খুব বেশি খায়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? গ্লুটন, নিবলার, ক্যানিবল নাকি অমনিভোর? যে খুব বেশি খায় তাকে কিন্তু আমরা অপশন নাম্বার এ গ্লুটন বলি। নিবলার মানে কি? যে ছোট ছোট ভাগ করে খায়, তাকে আমরা নিবলার বলি। ক্যানিবল মানে কি? যে মানুষের মাংস খায়। আর অমনিভোর মানে কি? যে মাংসও খায়, শাকসবজিও খায়, মানে ভেজ নন ভেজের মিক্সচার, তাদেরকে কিন্তু আমরা অমনিভোর বলে থাকি। নেক্সট দেখো, a place where archives are kept, এমন একটা জায়গা যেখানে আর্কিভস রাখা হয়, সেটাকে কি বলি? লাইব্রেরি, মিউজিয়াম, আর্কিভ নাকি হ্যাঙ্গার? আর্কিভ মানে কি? যেখানে যত পুরানো ডকুমেন্ট রেকর্ড আছে সেইগুলো রাখা হয়। ঠিক আছে, তাহলে লাইব্রেরিতে কি থাকে? আমাদের বই থাকে। ঠিক আছে, মিউজিয়ামে কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ অবজেক্টস, তারপরে পুরানো দিনের জিনিসপত্র। আর্কিভ যেটা, সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের অ্যান্সার। আর্কিভ এমন একটা জায়গা যেখানে পুরানো সব ডকুমেন্টস, কাগজপত্র যেটা বা রেকর্ড, সেইগুলো থাকে। আর হ্যাঙ্গার কি? হ্যাঙ্গার হচ্ছে গিয়ে এয়ারক্রাফটের জায়গা। ঠিক আছে, এয়ারপ্লেন যন্ত্রপাতি বা এয়ারপ্লেন থাকে যেখানে, সেটাকে আমরা হ্যাঙ্গার বলি। নেক্সট দেখো কি আছে, আ পার্সন হু ইজ 80 ইয়ার্স ওল্ড, এমন একজন মানুষ যার বয়স 80 বছর, তাকে আমরা কি বলি? সেপ্টুজেনেরিয়ান, অক্টোজেনেরিয়ান, নোনাজেনেরিয়ান নাকি সেন্টেনেরিয়ান? কি হবে বলো? একটা মানুষ যার 80 বছর বয়স হয়ে গেছে, তাকে আমরা কি বলে ডাকবো? তাকে কিন্তু আমরা অক্টাজেনেরিয়ান বলবো। অক্টা মানে কিন্তু 8। ঠিক আছে, সেপ্টা মানে কি? সেপ্টা মানে কিন্তু 70। নোনা মানে কি? নোনা মানে কিন্তু 90। ঠিক আছে, আর সেন্টেরিয়ান মানে যার 100 বছর। নেক্সট দেখো কি আছে, আ কিওর ফর অল ডিজিজেস, সব রকমের রোগের জন্য যেই আমরা একটা রেমিডি ইউজ করে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? অ্যান্টিডোট, পেনেশিয়া, অ্যান্টিবায়োটিক নাকি রেমিডি? তো সব রকমের রোগের জন্য যে কিওরটা, সেটাকে কিন্তু আমরা প্যানাসিয়া বলি। অ্যান্টিডোট আমরা ইউজ করি বিষের ক্ষেত্রে। ঠিক আছে, কারোর যদি বিষ, পয়জনাস কিছু অ্যাটাক করে, তাহলে তার শরীর থেকে বিষ বের করার জন্য কিন্তু অ্যান্টিডোট ইউজ হয়। অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশনের ক্ষেত্রে। আর রেমিডি কিন্তু আমরা জেনারেল ট্রিটমেন্টকে আমরা রেমিডি বলে থাকি। নেক্সট দেখো, হি গেভ such a long speech but everybody felt bored, এখানে কিন্তু তোমার এরর দেখতে হবে। ঠিক আছে, তো he gave such a long speech but everybody felt bored, কি হবে বলো? এখানে দেখো একটু কনজাংশনের যে স্ট্রাকচারটা, সেটা একটু গুলিয়ে গেছে। ঠিক আছে, হি গেভ সাচ আ লং স্পিচ, এখানে কিন্তু এই বাট এভরিবডিটা থেকে চেঞ্জ হবে, এটা হবে গিয়ে, বাটটা হবে গিয়ে অ্যান্ড।
ঠিক আছে, and everybody felt bored, ঠিক আছে। তো অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর ছিল। নেক্সট দেখো, craze for a thing that are not easily available in our country is a common phenomenon. এমন কোন জিনিসের প্রতি আমাদের ক্রেজিনেস চলে আসে যেটা আমাদের কান্ট্রিতে নেই, আর এটা খুবই কমন ব্যাপার, ঠিক আছে। যেরকম দেখবে যারা ফরেনার্সদেরকে ফরেনার্সদের ব্লগ দেখো, ঠিক আছে, তারা কি হয় দেখো, ও ওই দেখ না ওরা কিরকম একটা ক্রোসাঁ খাচ্ছে বা এই যে স্ট্রবেরি চকলেট ডিপ খাচ্ছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে ছিল না, ঠিক আছে। জবের থেকে বাইরে দেখা হয়েছে, ট্রেন্ড হয়েছে ইনস্টাগ্রাম ফেসবুকে, তারপরে কিন্তু আমরা সেটা ইন্ডিয়াতে পেয়েছি। তাহলে এখানে কি হবে, এখানে কোথায় এরর আছে, এখানে কিন্তু দিস যেটা লেখা, দ্যাট যেটা লেখা আছে না, দ্যাট ইজ নট ইজিলি, এটা কিন্তু হবে, সরি দ্যাট আর লেখা আছে, আরটা কিন্তু ইজ হবে, ঠিক আছে, আরটা কিন্তু ইজ হবে। ক্রেজ ফর আ থিং সিঙ্গুলার নাও দ্যাট ইজ নট ইজিলি অ্যাভেলেবল। তো অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, a large number of workers have started working home, কি হবে বলো? এখানে কিন্তু একটু ফ্রেজটাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে। a large number of workers have started working home, এখানে কিন্তু হবে a large number of workers, ঠিক আছে, এখানে কিন্তু একটা এস যুক্ত হবে। তাহলে আমাদের এররটা কোথায় ছিল, অপশন নাম্বার বি তে। নেক্সট দেখো, in this lockdown period every worker in the factory has started bring their own lunch, সেন্টেন্সটা পড়লেই বোঝা যাচ্ছে যে একটা এরর আছে। সে এররটা কোথায় আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, যে এররটা কোথায়। কোথায় আছে এররটা বলো? হ্যাঁ দেখো, হ্যাজ স্টার্টেড ব্রিঙ্গিং হবে, এখানে ব্রিং লেখা, ঠিক আছে, এটা কিন্তু ব্রিঙ্গিং হবে। তো আমাদের এররটা কোথায় ছিল, অপশন নাম্বার বি তে। নেক্সট দেখ কি বলছে, two flyovers have been proposed in the new plan to decongest the NG road, এখানেও সেন্টেন্সটা পড়লে দেখো বোঝা যাচ্ছে যে একটা এরর আছে, এররটা কোথায় আছে সেটা বলতে হবে। এখানে কিন্তু কারেক্ট ভার্বের ফর্মটা হচ্ছে কি প্রপোজড, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি তে কিন্তু এরর। নেক্সট দেখো, আমাদের এখানে সিনোনিম বলেছে, মানে সিমিলার সিমিলার মিনিং ওয়ার্ড, পন্ডার, পন্ডার মানে কিছু ভাবা, ঠিক আছে। তাহলে সেটা সিনোনিম ওয়ার্ড কি হবে, থিঙ্ক, ইগনোর, লাফ নাকি স্লিপ? পন্ডারের কিন্তু থিঙ্ক হবে, থিঙ্ক মানেও ভাবা, ইগনোর মানে পাত্তা না দেওয়া, স্লিপ মানে ঘুমানো, আর লাফ মানে তো হাসা। নেক্সট দেখো, রেকটিফাই মানে ঠিক করা, এটা আর সিনোনিম ওয়ার্ড কি হবে, কারেক্ট, ডিস্ট্রয়, বিল্ডিং নাকি ক্রিয়েট, সরি বিল্ড?
রেকটিফাই এর অপশন নেই, কারেক্ট ঠিক করা, ডিস্ট্রয় মানে তো ধ্বংস করা, বিল্ড মানে তৈরি করা, ক্রিয়েট মানেও কিন্তু তৈরি করা। ঠিক আছে, নেক্সট দেখো স্টার্ন। স্টার্ন মানে কি, কি বলবো, সামওয়ান হু হ্যাভ আ স্ট্রিক্ট নেচার। তাহলে সিনোনিম কি হবে, স্ট্রিক্ট, লিনিয়েন্ট, সফট নাকি হ্যাপি? এখানেও কিন্তু অপশন নাম্বার এ স্ট্রিক্ট ইজ দ্য অ্যান্সার। লিনিয়েন্ট মানে তোমাকে একটু ছাড় দিয়ে দেয়, সফট মানে মুলায়ম, ঠিক আছে, নরম, হ্যাপি মানে খুশি থাকা। থ্রাইভ, থ্রাইভ এর কি হবে বলো, থ্রাইভ মানে উপজাও হওয়া, ঠিক আছে, প্রোগ্রেস, গ্রোথ করা। তাহলে কি হবে, ফ্লারিশ, ফেল, ডিটোরিয়েট নাকি ডাই? অফকোর্স অপশন নাম্বার এ ফ্লারিশ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ফ্লারিশ মানে হচ্ছে গিয়ে গ্রোথ করা, উপজাও হওয়া। ফেল, ডিটোরিয়েট, ডাই এগুলো কিন্তু অ্যান্টোনিম। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ফেল করে যাওয়া, ধীরে ধীরে প্রোগ্রেস না হওয়া, মরে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো আছে আর্জ। আর্জ এর কি হবে, রিকোয়েস্ট, কমান্ড, ফোর্স নাকি স্টপ? আর্জ এর কিন্তু রিকোয়েস্ট হবে। নেক্সট দেখো, আই ওয়ান্ট ইউ টু কমপ্লিট দিস ওয়ার্ক ড্যাশ 2 days, কি হবে, বাই 2 days, উইদিন 2 days, অ্যাট 2 days নাকি অন 2 days? ফিক্সড বসবে কিন্তু, ঠিক আছে, 2 দিনের মধ্যে আমার তোমার কাছ থেকে কাজটা কমপ্লিট চাই। এটা কিন্তু হবে উইদিন 2 days, 2 দিনের মধ্যে। neither Sam nor I interested in attending the meeting, কি হবে, আই আর, আই অ্যাম, আই ইজ নাকি আই ওয়্যার? এটা তো খুবই সোজা। আই এর সাথে নিয়ারেস্ট সাবজেক্ট আই অ্যামই বসে, তো আই অ্যাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Poor people have run dash of food supplies during the lockdown, কি হবে, run down, run out, run away নাকি run off? এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। অপশন নাম্বার বি, রান আউট ইজ দ্য কারেক্ট আনসার। রান আউট মানে শেষ হয়ে যাওয়া। No one of them came to the inauguration of our new factory. No one টাকে রিপ্লেস করে কারেক্ট ওয়ার্ড বসাতে হবে, কি হবে, নান, নো, এভরি নাকি এনি? এটাও খুব সোজা। এই নো ওয়ান যে লেখাটা, দেখো লেখা রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট রিপ্লেসমেন্ট ফর নো ওয়ান, এই নো ওয়ানটাকে রিপ্লেস করে এখানে কি বসবে চারটের মধ্যে? এক্স্যাক্টলি, অপশন নাম্বার এ, নান। You must be careful about what you say dash you meet her, কি হবে, as you meet her, when you meet her,
সিন্স ইউ মিট হার নাকি while you meet her? এই সিন্সটা তো হবে না, টাইমের ক্ষেত্রে হয়। আর অ্যাজও হবে না, তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে বলো? অপশন নাম্বার বি, when। নেক্সট দেখো, ইডিয়াম বলছে এখানে আ ডার্ক হর্স মানে কি? আ ব্ল্যাক হর্স, কালো কালারের একটা ঘোড়া। অ্যান আননোন জিনিয়াস অর আনএক্সপেক্টেড উইনার, এমন একজন কেউ জিতে গেছে যা তুমি কল্পনাও করনি বা যাকে তুমি চেনো না। আর ডেঞ্জারাস পারসন, একটা খুবই ভয়াবহ কোনো মানুষ, নাকি একটা নাইটমেয়ার, নাকি একটা খারাপ স্বপ্ন? কি হবে বলো? অপশন নাম্বার বি, an unknown genius or unexpected winner is the correct answer. নেক্সট দেখো, at the 11th hour, এটা কি হবে বলো? at 11 o'clock, 11টার সময়। at the very last moment, একদম শেষ মুহূর্তে গিয়ে। টু লেট, খুব লেট করা, নাকি টু আর্লি, নাকি খুব তাড়াতাড়ি? কোনটা হবে অ্যান্সার? এটার অ্যান্সার কিন্তু at the very last moment, একদম শেষ মুহূর্তে গিয়ে। নেক্সট দেখো, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, কি হবে? টু ওয়ার্ক ডে এন্ড নাইট, দিন রাত কাজ করা। টু বি এক্সট্রাভ্যাগেন্ট, একটু এক্সট্রা কিছু করা সব সময়। টু বি ফুলিশ, বোকা। টু লাইট ক্যান্ডেলস, বা ক্যান্ডেল জ্বালানো। কোনটা হবে বলো? টু বার্ন দ্য ক্যান্ডেলস অ্যাট বোথ এন্ড, এটার কিন্তু অপশন নাম্বার এ অ্যান্সার, টু দিন রাত কাজ করা। টু হিট দ্য নেল অন দ্য হেড, কি হবে? টু ডু অর সে দ্য এক্সাক্ট থিং, যেটা করা বা কিছু বলা যেটা তুমি করতে চাও। টু হার্ট সামওয়ান, কাউকে হার্ট করে ফেলা। টু বি ভায়োলেন্ট, ঠিক আছে, খুবই রাগী বা বদমেজাজি। টু মিস দ্য অপরচুনিটি, বা কোন রকমের কোনো ভালো অপরচুনিটিকে মিস করে ফেলা। হিট দ্য নেল অন দ্য হেড কিন্তু হচ্ছে টু ডু অর সে দ্য এক্সাক্ট থিং, যে জিনিসটা তুমি বলেছো সেটাই করা বা বলা। নেক্সট দেখো, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, কি হবে? টু রিলিজ দ্য ক্যাট, বিড়ালকে বাইরে বের করা। টু রিভিল আ সিক্রেট, কোনো গোপন কথা বাইরে চলে আসা। টু মেক আ মিস্টেক, কোন রকমের ভুল করা, নাকি টু শো অফ, নাকি ফ্লেক্স করা? কি হবে বলো? টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কিন্তু কোনো গোপন কথা বাইরে চলে আসা। নেক্সট দেখো, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, ইজ দ্য ডোর ক্লোজড? কোশ্চেন মার্ক, আলকা আস্কড তরুণ, কি হবে বলো? এখানে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা, ঠিক আছে? বন্ধ করা আছে কি বন্ধ করা নেই? অপশনস ইউ আর গেটিং হিয়ার। তাহলে এখানে কি বসবে? অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার। আলকা আস্কড তরুণ ওয়েদার বসবে, ঠিক আছে? ওয়েদার দ্য ডোর ওয়াজ ক্লোজ, ঠিক আছে? এখানে দেখো নরমালি লেখা হবে না। ওয়েদার শি ক্লোজ দ্য ডোর জিজ্ঞাস করছে না, এখানে তো শি না, এখানে হি তরুণকে জিজ্ঞাস করছে, তাই শি বসবে না। আলকা আফরন ইফ দ্য ডোর ইজ ক্লোজড, ইফ এর থেকে বেশি ওয়েদারটা কাজের, ঠিক আছে? ওয়েদার বা ইফ এর মধ্যে যখন তোমাকে একটা চুজ করতে হবে, তুমি বলতেই পারো যে ম্যাম ওয়েদার আর ইফ দুটোই তো একই, মানে তো একই, তখন কিন্তু ওয়েদারটা বেশি প্রেফারেবল, তাই অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে অ্যান্সার। নেক্সট দেখো, হাউ বিউটিফুল শি ইজ, এক্সক্লামেটরি মার্ক রয়েছে, সেইড বেটি, এটার কি হবে বলো? এখানে দেখো অ্যামি যার আছে তাহলে ওয়াজ ওয়্যার বসবে, ঠিক আছে? তাহলে ইজ এর জায়গায় এখানে কি বসেছে? ওয়াজ বসেছে, সিঙ্গুলার, ঠিক আছে? তো অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার। দেখো এখানে কিন্তু এক্সক্লেম হয়েছে, কেন কি এক্সক্লেমেটরি মার্ক লেখা, তাই এক্সক্লেম উইথ জয়, খুশির সাথে সে বলছে, তাই না? তাই বেটি এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল। বি তে দেখো কি আছে, হাউ লেখা, হবে না। বেটি এক্সক্লেমড উইথ জয়, শি ইজ হবে না, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার বসে।
এখানেও দেখো হাউ ইউজ হয়েছে, হাউটা আমাদের কোশ্চেনে রয়েছে, আমরা সেটাকে আবার লিখবো না, উই ক্যান নট রিপিট দ্য সেম থিং, ইউনিভার্সাল ট্রুথ না এটা। আই উইল সি ইউ লেটার শি সেড, কি হবে বলো? এখানে কিন্তু আমাদের অ্যান্সার শি সেড দ্যাট শি উড সি মি লেটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু আই উইল আছে, উইল কি হয়ে যায়, উইল কিন্তু উড হয়ে যায়, উইল থাকলে কিন্তু ওটা উড হয়ে যায়, ঠিক আছে, ক্যান থাকলে ওটা কুড হয়ে যায়, এগুলো সব ট্রিক্স আমি করিয়েছি। তো শি সেড দ্যাট শি উড সি মি লেটার, ঠিক আছে। দেখো উইলটা উইলের মতনই বসেছে, হবে না, এখানেও উইলটা উইলের মতন বসেছে, আর এখানে শি উড বি সিইং লেখা এখানে, তো এটাও হবে না। নেক্সট দেখো, I will work hard to get the first rank in class, said রোহন, কি হবে বলো এখানে? এখানেও দেখো উইল আছে, তা ওটা উড হবে অফকোর্স। এখানে কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ, রোহন said that he would work hard to get the first rank in class, সবকিছু সেম, শুধু would চেঞ্জ হয়েছে আর আইটা হি হয়েছে, ঠিক আছে। এখানে দেখো শুড বসিয়েছে, কোশ্চেনে শ্যাল ছিল, শ্যাল ছিল না, শ্যাল থাকলে শুড হতো, তাই অপশন বি হবে না। ক্যান ছিল না যে কুড হয়েছে, তাই এটাও হবে না। ওট টু ওয়ার্ক হার্ড হবে না, অলরেডি এখানে উইল দেওয়া রয়েছে, উইলটাকে উড করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যায়, কঠিন করার কি দরকার। নেক্সট দেখো, স্নেহা সেড টু মি আই ওয়াজ ওয়াচিং টিভি, কি হবে বলো? এখানে দেখো সেইড টু লেখা, সেইড টু লেখা থাকলে কিন্তু আমরা ওটাকে কি করি, আমরা ওটাকে টোল্ড করে দিই, তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার বি অ্যান্সার। যখন আমি টোল্ড লিখছি, স্নেহা টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন হয়ে গেছে, হ্যাড বিন কেন লিখতে যাব আমি, এটা থোড়ি আমি ভয়েস করছি, হ্যাড থাকলে হ্যাড এর সাথে বিন বসবে, তো অপশন নাম্বার এ হবে না। বি তে দেখো কি হয়েছে, বি তে আই, সিটার জায়গায় আই লেখা, হবে না। আর এখানে আর তার উপরে সেট টু এর মতনই বসিয়ে দিয়েছে, এখানেও দেখো আই লেখা, আইটা চেঞ্জ হয়ে কিন্তু শি হবে। তো স্নেহা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ওয়াচিং টিভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো কোশ্চেনিয়ার এর কারেক্ট স্পেলিং কোনটা, হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ কোশ্চেনিয়ার? কোশ্চেনিয়ার এর কারেক্ট স্পেলিং কিন্তু অপশন নাম্বার এ, কোশ্চেন NAIRE, এখানে দেখো কোশ্চেন ডাবল এন এখানে নেই, ডাবল এন আছে কিন্তু নেয়ার এর স্পেলিং ভুল, আর এখানেও দেখো নেয়ার এর স্পেলিং কিন্তু ভুল, তাই অপশন নাম্বার এ। মেইনটেনেন্স এর কারেক্ট স্পেলিং কোনটা বলো? এখানেও কিন্তু অপশন নাম্বার এ অ্যান্সার, মেইন 10 ANCE, এখানে দেখো মেইন 10 এর স্পেলিং ভুল, 10 এর স্পেলিং ভুল, এখানে দেখো 10 ঠিক আছে, এনস এর স্পেলিং ভুল, তাই অপশন নাম্বার এ অ্যান্সার। নেক্সট দেখো বিউরোক্রেসি, বিউরোক্রেসি স্পেলিং কি? বিউরোক্রেসি স্পেলিং কিন্তু অপশন নাম্বার এ, বিউরিওক্রেসি, ঠিক আছে। এখানে দেখো বিউরিওতে ইউ নেই, মিসিং, এখানে বিউরো লিখেছে, আর এখানে দেখো বিউরিয়া ক্রেসি স্পেলিং ভুল। সার্ভিলেন্স স্পেলিং কি দেখো, সার্ভিলেন্স, সার্ভিলেন্স স্পেলিংও কিন্তু অপশন নাম্বার এ, ঠিক আছে। SUR ডাবল এল আছে এখানে, ঠিক আছে, ডাবল এল এখানে নেই, ডাবল এল নেই, এখানে ডাবল এল আছে কিন্তু হয় VA লেখা, তো অপশন নাম্বার এ। অন্ট্রপ্রনর, অন্ট্রপ্রনর এর কারেক্ট স্পেলিং কি দেখো? কারেক্ট স্পেলিং কি হবে?
অন্টারপ্রেনার এর কারেক্ট স্পেলিং কিন্তু অপশন নাম্বার এ, অন্ট্রো, ANTRE, এখানে এন্টার লেখা, ঠিক আছে, এখানে অন্ট্রো লেখা কিন্তু প্রেনর এর স্পেলিং ভুল, এখানেও দেখো প্রেনর এর স্পেলিং ভুল। এবার আমরা করব অ্যান্টোনিম। অপটিমিস্টিক মানে যে সবসময় পজিটিভ ভাবে, তার অপোজিট কি হবে? পেসিমিস্টিক, হোপফুল, চেয়ারফুল নাকি পজিটিভ? অপটিমিস্টিক মানে হচ্ছে গিয়ে যে পজিটিভ ভাবে, আর অপশন নাম্বার এ পেসিমিস্ট মানে হচ্ছে গিয়ে যে নেগেটিভ ভাবে। হোপফুল, পজিটিভ আর চেয়ারফুল কিন্তু সিনোনিম। হোপফুল মানে কি? আশাবাদী। পজিটিভ মানে যে পজিটিভ চিন্তাধারা রাখে, আর চেয়ারফুল মানে যে সবসময় খুশি থাকে। নেক্সট দেখো প্রেজ। প্রেজ মানে কারোর প্রশংসা। প্রশংসা করার অপোজিট কি হবে? কন্ডেম, অ্যাপ্লড, লর্ড নাকি অ্যাডমায়ার? কি হবে বলো? প্রেজ করা মানে প্রশংসা করা, তো প্রশংসা করার অপোজিট কি হবে? কাউকে ডেসপাইস করা, পছন্দ না করা, ঠিক আছে, টন টিটকারি মারা, তাহলে সেটা কোনটা? অপশন নাম্বার এ। অ্যাপ্লড মানে কি? কারোর জন্য তালি বাজানো, সিও তাই। আর ডি হচ্ছে কি কাউকে অ্যাডমায়ার করা, মানে তাকে রেসপেক্ট করা, তার প্রতি একটা ভালোবাসা, যে না এই মানুষটা জীবনে এখন কত কঠিন পরিস্থিতিতে গিয়ে কত কিছু করেছে। আমরা দেখবে অনেককে অ্যাডমায়ার করি তাদের গ্রোথের জন্য, ক্যারিয়ার গ্রোথ, লাইফস্টাইল, ঠিক আছে, তো সেটাকে আমরা কিন্তু অ্যাডমায়ার বলি। নেক্সট দেখো কোয়াইট। কোয়াইট মানে একদম শান্ত পরিবেশ, তাহলে তার অপোজিট কি হবে? নয়েজি, সাইলেন্ট, কাম নাকি পিসফুল? কোয়াইটের অপোজিট অফকোর্স অপশন নাম্বার এ, নয়েজি। ঠিক আছে, নয়েজি মানে কি? খুব চেহেল পেহেল থাকে, আওয়াজ চলে, গাড়ির হংকিং, বাচ্চারা চিল্লাচ্ছে, ঠিক আছে। সাইলেন্ট, পিসফুল আর কাপ মানে কি? শান্ত পরিবেশ একটা। এগুলো হচ্ছে কি কোয়াইটের সিনোনিম। নেক্সট দেখো রিভিল। রিভিল মানে দেখানো, ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? হাইড, শো, ডিসপ্লে, এক্সপোজ। রিভিল মানে হচ্ছে গিয়ে দেখানো, তাহলে তার অপোজিট কি হবে? লোকানো। তাহলে অপশন নাম্বার এ, হাইড ইজ দা কারেক্ট অ্যান্সার। শো মানে কি? দেখানো। ডিসপ্লে মানেও দেখানো। এক্সপোজ মানেও দেখানো। এগুলো এই তিনটে কিন্তু আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। নেক্সট দেখো স্কার্স। স্কার্স মানে কি? অভাব, ঠিক আছে, নেই, কিছুই নেই। তার অপোজিট কি হবে? প্লেন্টিফুল, রেয়ার, ফিউ নাকি লিটল? স্কার্স মানে অভাব, তার অপোজিট হবে গিয়ে প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে অনেক আছে, ঠিক আছে। রেয়ার মানে যেটা খুব কম দেখা যায়। ফিউ মানে খুব কম। লিটল মানেও খুব কম। এগুলো হচ্ছে কিন্তু সিনোনিম, ঠিক আছে, স্কার্স এর। আর অ্যান্টোনিম হচ্ছে গিয়ে প্লেন্টিফুল মানে অনেক। এখানে আবার প্রিপোজিশন বসাতে হবে তোমাকে। উই হ্যাড আ লং ডিসকাশন ড্যাশ আ কাপ অফ কফি। কি হবে? অ্যাট, ওভার, উইথ নাকি অন? উই হ্যাড আ লং ডিসকাশন ওভার এ কাপ অফ কফি, ঠিক আছে, ওভার কিন্তু ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো অ্যাজ আ লিটল চাইল্ড শি ওয়াজ অ্যাফ্রেড ড্যাশ ডার্কনেস। কি হবে? ফ্রম, অফ, উইথ নাকি অ্যাট? অ্যাফ্রেড এর সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে? অপশন নাম্বার বি, অফ। As a little child, she was afraid of darkness. Next দেখো Sita has no taste dash classical music, classical dance. কি হবে? in, for, of নাকি to? টেস্টের সাথে কি বসবে? যখন আমরা কোনো স্কিল বা কোনো হবির কথা বলবো তখন টেস্ট, ফর। সীতার কোনো রকমেরই মানে তার ক্লাসিক্যাল ডান্সের প্রতি ভালোবাসা নেই, সে পারে না। নেক্সট দেখো the government is setting up a special surveillance cell for epidemic prone disease dash flood ravaged Bihar. কি হবে বলো এখানে? at, in, on নাকি for? গভর্নমেন্ট কি করেছে? একটা
সার্ভিলিয়েন্স মানে একটু এক্সামাইন করার জন্য একটা সেল তৈরি করেছে, মানে গ্রুপ অফ মেম্বার্স তৈরি করেছে, যারা বিহারে যে ফ্লাড হয়েছে সেখানে ফ্লাডের জন্য যে রোগ ব্যাধি হয়েছে সেটার উপরে কাজ করবে। তাহলে এখানে কিন্তু হবে ডিজিজেস ইন ফ্লাড ravaged বিহার। ঠিক আছে, নেক্সট দেখো, আফটার 2 months the phone signals were back dash the valley। কি হবে, টু, ইন, অ্যাট নাকি অন? দেখবে জম্মু কাশ্মীর বা কোনো পাহাড়ি এলাকার দিকে গেলে, ঠিক আছে, ওখানে দেখবে ফোনের সিগন্যাল পাওয়া যায় না। তো এখানে সেন্টেন্সটা সেটাই বলছে যে 2 মাস পর ফোনের সিগন্যাল গুলো ওই ভ্যালি মানে পাহাড়ের এলাকাগুলোতে ফিরে এসেছে। তাহলে কি হবে, ব্যাক ইন দ্য ভ্যালি। আফটার 2 months the phone signal were back in the valley। নেক্সট দেখো, এখানে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। হেল্প দ্য নিডি পিপল, বলো এখানে কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ, লেট দ্য নিডি পিপল বি হেল্পড। নেক্সট দেখো, দ্য ম্যান বট টু প্যারেট দ্যাট কুড স্পিক 5 languages। এটার কি হবে বলো? এই সেন্টেন্সে দেখো কোনো রকমেরই am is আর was were ইউজ হয়নি, তাই এখানে দেখো was বসিয়ে দিয়ে সে বানিয়েছে যা a parrot that spoke 5 language was bought by a man। ঠিক আছে, এখানে দেখো am is আর was were ইউজ হয়নি, এখানে ইউজ হয়েছে the a parrot that spoken, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা ইনকারেক্ট। আর এখানে দেখো হ্যাড বিন ইউজ হচ্ছে, সেন্টেন্সে হ্যাড ছিল না, তাহলে বিন কি করে বসে? তাই অপশন নাম্বার ডি ও কিন্তু হবে না। নেক্সট দেখো, প্লিজ ডু ইয়োর ওয়ার্ক প্রপারলি, কি হবে? এখানে কিন্তু হবে, ওখানে যেহেতু প্লিজ বলেছে তার মানে কি রিকোয়েস্ট, বাকি সবকটা অপশন দেখো রিকোয়েস্ট লেখা নেই, তাহলে বাকি অপশন হবে না। ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইয়োর ওয়ার্ক প্রপারলি, অপশন নাম্বার এ। খুবই ইজি কোশ্চেন ছিল এটা। এটা দেখো, হু রোট দ্য রামায়ণ, কি হবে বলো? হু রোট দ্য রামায়ণ? এটা কিন্তু হবে বাই হোম রামায়ণ, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন। ঠিক আছে, নেক্সট দেখো, ইমরান has found 2 good jobs in the advertisement of the newspaper। এটার কি হবে বলো? এটারও অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ, হ্যাজ ইউজ হচ্ছে, তাহলে হ্যাজ এর সাথে কি বসে, বিন। ঠিক আছে, তো 2 good jobs মানে প্লুরাল, তাই হ্যাভ বিন হয়েছে। তো 2 good jobs have been found by Imran in the advertisement of the newspaper। এখানে দেখো আর বিং ইউজ হয়েছে, অ্যাম ইজ আর তো ছিলই না, তাই এটা তো হবে না। হ্যাড ও বসবে না, আর হ্যাজ এর সাথে বিন বসাতে হতো, এখানে বিন বসায়নি, তাই অপশন নাম্বার এ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। এটা কিন্তু ছিল আমাদের আজকের 50টা কোশ্চেন। ঠিক আছে, তোমরা যারা যারা দেখেছো আজকের লাইভটা পুরোটা, তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে কি তোমরা ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও। ওকে, কেন কি ভিডিওটা লাইক করে দিলে একটা মোটিভেশন আসে, আর যারা নতুন দেখেছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে। আজকের জন্য এটুকুই, আবার কিন্তু নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে।